শাহজাহানকে নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। আজ আদালতে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ছাড়ল শেখ শাহজাহানের আইনজীবী। ইডি হেফাজতে থাকাকালীন শেখ শাহজাহান যে একটি চিঠি লিখেছিলেন, সেই চিঠি আজ জমা পড়ল বিচারপতির কাছে। ইডি হেফাজতে থাকাকালীন শেখ শাহজাহান কার্যত বারবার পাল্টি মেরেছেন, এক এক সময় এক এক রকম বক্তব্য পেশ করেছেন। সম্প্রতি প্রধান বিচারপতি সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিলে তাকেও স্বাগত জানিয়েছেন। এবার চিঠি লিখে কার্যত মারাত্মক তথ্য ফাঁস করে দিলেন। মাথায় হাত রাজ্যবাসীর। শেখ শাহজাহানকে নিয়ে চর্চা যেন শেষই হচ্ছে না। সপ্তাহের 7 দিন কোনো না কোনো কারণে সংবাদের শিরোনামে উঠে আসেন এই নেংটি ইঁদুর। শনিবার যেমন চিঠি লিখে শোরগোল ফেলে দিলেন তিনি। হেফাজতে থাকাকালীন চিঠি লিখেছেন শেখ শাহজাহান। শেখ শাহজাহানের চিঠি আজ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পরপরই তাকে আদালতে তোলা হয়। তখনই সেই চিঠি প্রকাশ্যে আনেন তার আইনজীবী। সেই চিঠি পড়ে শোনাতেই রীতিমতো শোরগোল পড়ে যায়। শাহজাহানের আইনজীবী জাকির হোসেনের বক্তব্য, শেখ শাহজাহান একটা পিটিশন পাঠিয়েছে, আমি সেই পিটিশন আপনাদের পড়ে শোনাচ্ছি। তারপরেই শেখ শাহজাহানের আইনজীবী পিটিশন পড়তে শুরু করেন। শাহজাহানের পিটিশনে লেখা 1/4/2024 থেকে 13/4/2024 অবধি আমি ইডি হেফাজতে ছিলাম। ওই সময়কালে আমায় হুমকি দিয়ে মিথ্যা বয়ান রেকর্ড করানো হয়েছে। বলা হয়েছে যদি বয়ান না দিই তাহলে আমার ভাই ও আত্মীয়দের মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। এই চিঠি পড়েন শাহজাহানের আইনজীবী। রীতিমতো শোরগোল পড়ে যায়। তারপরে ফুঁসে ওঠেন ইডির তদন্তকারী আধিকারিকরা। তখন ইডির তদন্তকারী আধিকারিক শেখ শাহজাহানের মেয়ের ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে বলেন বিচারপতিকে। হুজুর, এই শেখ শাহজাহান এর মেয়ে সাবিনা ফিশারিজ কোম্পানির নামে 137 কোটি টাকা লেনদেন হয়েছে। তাহলে সবটাই যখন ব্যাংক অ্যাকাউন্টে উপযুক্ত তথ্য প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরছি, তাহলে এই মুহূর্তে শেখ শাহজাহানের লেখা যে চিঠি বলে বর্ণনা করা হচ্ছে সেটা সম্পূর্ণরূপে মিথ্যা। তবে আইনজীবী দেওয়ার চিঠি বিচারপতি গ্রহণ করেন এবং পরবর্তী শুনানির সময় এই বিষয়টি নিয়ে আলোচনা করার মত দেন এবং শেষমেশ শেখ শাহজাহান সংক্রান্ত মামলায় আজকের মতো শুনানি মুলতবি করেন বিচারপতি।